দেশের ইতিহাসে যে আওয়ামী লীগ তারা বিনা ভোটে সরকার গঠন করে মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষকে সুবিচার থেকে, সামাজিক ন্যায্যতা থেকে তাদেরকে বঞ্চিত করেছে। তারা এটা করেই তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য 5ই আগস্টের পূর্বে ঢাকা রাজধানী সহ সারা বাংলাদেশে শিশু হত্যা থেকে শুরু করে প্রায় 1400 লোককে নির্বিচারে হত্যা করেছে। হত্যা করে শুধু ক্ষান্ত হয়নি, অনেকের পা ভেঙে দিয়েছে, চোখ উপড়ে ফেলেছে এবং সারা জীবনের জন্য 2টি পা পঙ্গুত্ব বরণ করেছেন। এরকম প্রায় আছে 20,000-এর মতো। পরবর্তীতে সারা বাংলাদেশের মানুষ খুবই ফুঁসে ওঠে এই স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে এই দেশ থেকে ত্যাগ করার জন্য। আপনারা জানেন আজ এই আমাদের প্রিয় মাতৃভূমি স্বৈরাচার মুক্ত, আওয়ামী মুক্ত। এখন আমাদের দায়িত্ব অনেক, এই সমাজকে আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আমরা কীভাবে, আপনারা জানেন ডক্টর আজহারউদ্দিন আহমেদ, তিনি আজকে আমাদের যে দানের শীষের প্রতীক জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ওনার পিতা। উনি এই উপমহাদেশে অবিভক্ত পূর্ব পাকিস্তানের 2বার MLA ছিল। তারই সুযোগ্য সন্তান জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের এই লালমোহন এবং তজুমউদ্দিন থেকে 6বার নির্বাচিত MP হয়েছেন। আপনারাই তাকে নির্বাচিত করেছেন। উনি বংশ পরম্পরায় একজন সেবক। ওনার বাবা মানুষের সেবা করতেন, উনিও মানুষের সেবা করতেন। আজকে এখানে যিনি প্রধান অতিথি হিসাবে আছেন, উনি এখানের তজুমউদ্দিন উপজেলার যে সম্ভ্রান্ত পরিবার জনাব আলহাজ মুজাম্মেল সাহেব, উনিও আমাদের 3 নং চাঁদপুর ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান ছিলেন। তজুমউদ্দিনে মানুষের সেবা করেছেন। তার ধারাবাহিকতা তার সুযোগ্য সন্তান জনাব গোলাম মোস্তফা মিন্টু, উনিও এই 3 নং চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, মানুষের সেবা করেছেন, মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন পৌঁছে দিয়েছেন। সেই পরিবারেরই একজন যোগ্য ব্যক্তি, তারই সহধর্মিণী আপনাদের কাছে এসেছেন, যিনি আজকে সবার প্রধান অতিথি। আপনাদের কাছে আসছেন দানের শীষের প্রতীক নিয়ে। দানের শীষ শুধু তার প্রতীক নয়, দানের শীষ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। দানের শীষ প্রতীক হলো দেশমাতা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীকের বাহক হলো আমাদের তজুমউদ্দিন তথা লালমোহন গণমানুষ নেতা জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তারই ধারাবাহিকতা আমরা তজুমউদ্দিন উপজেলায় আপামর জনগণ, আপনারা জানেন যে উদ্দেশ্যে যাকে আমরা ভোট প্রদান করব, যাকে আমরা নির্বাচন করব, নির্বাচিত হবে, তিনি কোথায় যাবেন? সংসদে যাবেন, তাই তো? আপনারা যখন ইউনিয়ন পরিষদে ভোট দেন, সেখানে আপনারা চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতিনিধি বানান। তার কাজটা কি? তার কাজ হলো শুধু সরকারের যে সুযোগ সুবিধা আছে, যেমন সরকারের চাল, আটা, গম ইত্যাদি যে সরকারের সুবিধাগুলো আছে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু আপনারা এখন আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, তার কাজটা কি? মূলত তার কাজ হলো, মেন কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা। আর তিনি যেখান থেকে নির্বাচিত হয়েছেন সেখানের গরিব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের সংস্কারের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য সংসদে কথা বলা তাদের পক্ষে। তাহলে এরকম একজন ব্যক্তি কিরকম হওয়া দরকার, কিরকম হলে আমাদের ভালো হবে, কেমন হওয়া দরকার? আমরা আশা করি আজকে যিনি আছেন আমাদের দানের শীষের বাহক মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি 6বারের MP ছিলেন, 2বারের সফল মন্ত্রী ছিলেন। এট এ টাইমে বেগম খালেদা জিয়া যে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, বেগম খালেদা জিয়া তার উপরে এত আস্থা রেখেছেন যে এই ব্যক্তি এত সৎ, এত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন, দীর্ঘ পর্যন্ত তার নামে কোনো দুর্নীতির মামলা হয় নাই। এরকম একজন ব্যক্তি, তারই প্রাণাল 2024 সালের আগে
তারই এগেনিস্টে একজন প্রার্থীকে দিয়েছে, কিন্তু আমরা যারা ঢাকায় থাকি, বিভিন্ন জায়গায় থাকি, ওনাকে সবাই এক নামে মাফিয়া হিসেবে পরিচিত, সবাই জানতো, চিনতো, কিন্তু আমাদের ওই পরিচয় এখন দিতে হয় না। আমরা একটা জিনিস সবসময় আপনাদের কাছে চাই, এমন যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, যিনি আপনাদের পক্ষ হয়ে, ধানের শীষের পক্ষ হয়ে আপনাদের কথা বলবে, আপনাদের অধিকারের কথা বলবে, আপনাদের উন্নয়নের কথা বলবে, এবং এই সমাজে প্রত্যেকটি মানুষের যাতে ন্যায় বিচার পায়, তারা ইনসাফের সাথে থাকতে পারে, এবং এই সমাজ যাতে মাদক মুক্ত হয়, এমন একটি সমাজ বিনির্মাণের জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন। ঠিক আছে তো? আপনারা যে ব্যক্তিকে ভোট দিবেন তিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সাথে আপনাদের পবিত্র দায়িত্ব পালন করবে, এবং আপনাদের জন্য পরবর্তীতে যা যা করণীয় দরকার ইনশাল্লাহ সে বিষয়গুলো করবেন।